নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো কাবলি ছোলার ঘুগনি। খুব সহজ আর খুব তাড়াতাড়ি এই রান্নাটি হয়ে যায়। বাড়িতে সবাই আপনারা এটা করে থাকেন। আমি কিভাবে করেছি চলুন করে দেখাই। আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন, দেখুন আমি কিভাবে করেছি। এর জন্যে আমি রাত্রে কাবলি ছোলা 200 গ্রাম কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কাবলি ছোলাগুলো জলে ফুলে কিরকম বড় হয়ে গেছে। আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দেব খুব অল্প একটু সর্ষের তেল। অল্প সর্ষের তেল দিলাম। খুব সামান্য এক কলা সর্ষের তেল দিয়ে দিতে হবে। এবার আমি যেখানে কাবলি ছোলা থেকে 1 মুঠ কাবলি ছোলা আমি নিয়ে নিলাম, নিয়ে আমি তেলে ভালো করে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিতে হবে কাবলি ছোলাটা, লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি দেখুন লাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে এটা আমি মিক্সিতে বেটে নেব। কড়াইতে এবার দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কিছু মশলা আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দেব। দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর এখানে কিছু মশলা নিয়েছি। দেখুন আমি এখানে কিছু দারচিনি নিয়েছি, দারচিনিটা ভেঙে দেব, দিয়ে দিলাম। দেব 2 টুকরো জয়িত্রী, একটা স্টার আনিস, দুটো লবঙ্গ, আর 2-4টে গোলমরিচ। আর আমি এর মধ্যে এখন দেব 2টো এলাচ, আমি মুখ ছাড়িয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর দেব অল্প একটুখানি জায়ফল। এবার সব মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব তেলে। এই মশলাগুলোর মধ্যে যদি কোনো মশলা আপনাদের কাছে না থাকে তাহলে সেটা স্কিপ করে যাবেন। দেখুন ভাজা হয়ে গেছে, ভাজা গন্ধ বেরিয়ে গেছে। গ্যাসটার আঁচটা কমিয়ে কিন্তু মশলাটা ভাজতে হবে। এবার আমি এখানে নিয়েছি 1 ইঞ্চি আদা, 2টো টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই বাটাটা এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নেব। দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এবার আমি দেব এখানে 2 চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা এই রান্নাটাতে একটু বেশি পরিমাণ দিতে হবে। 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হিং, সব কিছু দিয়ে আমি এবার ভালো করে মশলাটা কষে নেব। দিলাম হলুদ, ভালো করে কষতে হবে মশলাটা। দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এবারে আমি যে কাবলি ছোলাটা ভেজেছিলাম, মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই
মিশ্রণটা এবার আমি এখন দিয়ে দেব। কাবলি ছোলার মিশ্রণটা দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে কষে নেব। দেখুন কাবলি ছোলাটার বাটাটা দিয়ে মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি যে কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছি, বাকি কাবলি ছোলাটা, সেটা এবার আমি পুরোটাই দিয়ে দিলাম। দেব একটা আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু কাবলি ছোলা মশলার সাথে ভালো করে কষে নেব। দেখুন কষা হয়ে গেছে। দেব পরিমাণ মতো লবণ। দেব 5টা চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলার সাথে কাবলি ছোলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব গরম জল। আমি আন্দাজ মতো গরম জল দিলাম। আপনারা যদি মনে করেন এটা পাতলা করে করবেন তবে একটু বেশি গরম জল দেবেন। আমি এখানে এটা ঘন করে করছি বলে অল্পই গরম জল দিলাম। এবার অল্প একটু কসুরি মেথি আমি কড়াইতে নেড়ে নিয়েছি, এটা হাতে ভালো করে ডলে দিয়ে দেব। সবকিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে নিয়ে আমি এর মধ্যে এবার দেবো একটুখানি সামান্য একটু খাবার সোডা। খাবার সোডা যে 1/2 চামচ দিয়েছি, এটা দিলে এই ঘুগনিটা সুসিদ্ধ হবে আর খেতেও ভালো হয়। দিলাম আমচুর পাউডার 1 চামচ আর 1 চামচ চাট মশলা। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম একসাথে। এবার আমি এখানে একটা বড় পাতিলেবু একটু গরম জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই পাতিলেবুর রসটা কিন্তু এর মধ্যে যদি দেওয়া যায় তবে এটার রংটাও খুব সুন্দর হয়, খেতেও অসাধারণ হয়। দেখুন রংটা কি সুন্দর হয়ে গেল। এই পাতিলেবুর রসটা কিন্তু এই রান্নাটাতে দিতেই হবে, এটাতেই এর স্বাদটা ভীষণ ভালো হয়। আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার সবকিছু প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। পুরো কাবলি ছোলাটাই আমি কুকারের মধ্যে নিয়ে নিলাম। প্রেসার কুকারের মুখ আটকে আমি এটাতে 2টো বাঁশি দিয়ে নেব। 2টো বাঁশি দিলেই কিন্তু এটা সুসিদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকার আটকে দিলাম। দেখুন এটা আমার হয়ে গেছে, 2টো বাঁশি দিয়ে নিয়েছি। এটা একদমই সুসিদ্ধও হয়েছে আর ঘনও আছে। দেখুন আমি একটা কাবলি ছোলা আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এরকম করে করলে খেতেও খুব ভালো লাগে, করে দেখবেন। এবার আমি গ্যাসে আবার কড়াই বসালাম। দেব 1 চামচ ঘি, একটা শুকনো লঙ্কা, আর 1 টেবিল চামচ গোটা জিরে।
আমি গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি। এবার এটা ভালো করে ভেজে নিয়ে আমি কুকারের মধ্যে ঢেলে দেব। ঘুগনির কুকারটার মধ্যে আমি এই শুকনো লঙ্কা জিরেটা এবার ঢেলে দেব। এইভাবে করে দেখবেন ভীষণ ভালো হয়। ঘিয়ের মধ্যে লাস্টে এইভাবেই ফোড়নটা দিয়ে মিশিয়ে নিতে হবে কুকারের সাথে, কুকারের মধ্যে কাবলি ছোলাতে। এটাতে এর গন্ধটা ভীষণ ভালো আসে। আমার কাবলি ছোলার ঘুগনি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ চিনি। যদি মনে করেন আপনারা চিনিটা দেবেন না তাহলে স্কিপ করে যাবেন। এখানে প্রচুর টক দিয়েছি, আমি লেবু দিয়েছি, আমচুর পাউডার দিয়েছি, টমেটো বাটা, এই জন্য একটুখানি চিনি আমি দিলাম। আর দেব একটু ধনেপাতা কুচি। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, সব কিছু মিশিয়ে নিলাম। কাবলি ছোলা ঘুগনি সম্পূর্ণ রেডি। আমি এবার গ্যাস অফ করে দিলাম। আমি বাটিতে নামিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও অসাধারণ হয়। আমি এবার সার্ভ করে দেব। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। কাবলি ছোলাগুলো খুব সুসিদ্ধ হয়েছে। খুব তাড়াতাড়ি আর খুব সহজে এই রেসিপিটি কিন্তু হয়ে যায়। আপনারা বাড়িতে সবাই করে দেখবেন কেমন লাগে। এতক্ষণ আমার সঙ্গে যে সমস্ত বন্ধুরা ধৈর্য ধরে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।